বিসমিল্লাহির রহমানির রহিম। ফিতনার এই যুগে ফিরে আসুন এক আল্লাহর দিকে। আজ আমরা এমন এক সময়ে বাস করছি যখন সত্য ও মিথ্যার পার্থক্য করা অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে। চারদিকে বিভ্রান্তি, মতভেদ, দলাদলি, গুজব প্রভৃতির অনুসরণ, এসব যেন মানুষের হৃদয়কে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। একবার নিজের হৃদয়কে প্রশ্ন করুন, একবার নিজেকে প্রশ্ন করুন, যদি আজই আমার মৃত্যু এসে যায়, আমি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? এই দুনিয়া ক্ষণস্থায়ী, সম্পদ থাকবে না, খ্যাতি থাকবে না, অনুসারী থাকবে না। কবরের অন্ধকারে আমাদের সঙ্গে থাকবে শুধু ঈমান ও নেক আমল। আজ কত মানুষ বিভিন্ন ফিতনার মধ্যে হারিয়ে যাচ্ছে, কেউ অন্ধ অনুসরণে, কেউ বিদআতে, কেউ দুনিয়ার মোহে পড়ে, কেউ নিজের প্রবৃত্তির দিনের উপর প্রাধান্য দিচ্ছে। কিন্তু আল্লাহ আমাদের জন্য যে পথ নির্ধারণ করেছেন তা স্পষ্ট, শুধু তারই ইবাদত করা, তার সঙ্গে কাউকে শরিক না করা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসরণ করা। প্রকৃত মুক্তি কোনো ব্যক্তি, দল বা মতের অন্ধ অনুসরণে নয়। প্রকৃত মুক্তি আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরার মাধ্যমেই। ভাই ও বোন, হয়তো এটাই আপনার জন্য শেষ নসিহা। হয়তো এই ভিডিও দেখার পর আর কোনো সুযোগ আপনি পাবেন না, তাই আজই তওবা করুন, আল্লাহর দিকে ফিরে আসুন। আপনার পরিবারকে নিয়ে দিন শিখুন, সন্তানদের তাওহীদের শিক্ষা দিন। প্রত্যেক ইবাদত একমাত্র আল্লাহর জন্য খালিস করুন, কারণ কিয়ামতের দিন আল্লাহ এমন অন্তরেই কবুল করবেন যা শিরক ও কুফর থেকে মুক্ত এবং তার প্রতি একনিষ্ঠ। আসুন আমরা প্রতিজ্ঞা করি, ফিতনার অন্ধকার নয়, আমরা বেছে নেব হিদায়াতের আলো। বিভক্তি নয়, আমরা আঁকড়ে ধরব কোরআন ও সহিহ সুন্নাহ। সবচেয়ে বড় পরিচয় হবে আমরা আল্লাহর বান্দা, মুসলিম। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের ফিতনা থেকে হেফাজত করুন, বিশুদ্ধ তাওহীদের ওপর অটল রাখুন এবং ঈমানের সঙ্গে মৃত্যু দান করুন। আমিন।